গোবিন্দচন্দ্র প্রামাণিক, আপনার কাছে আসছি। গোবিন্দবাবু, আপনার ভিডিও খুব ভাইরাল হয়েছিল যেখানে আপনি বলেছিলেন যে হিন্দুদের ওপর কোনো অত্যাচার হয়নি। আপনি কি এখনও সে কথাই বলছেন, যখন ইউনূস সাহেব তিনিও স্বীকার করে নিচ্ছেন যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে এবং এবার আমি দায়িত্ব নিচ্ছি? না, আমি কিন্তু সেভাবে বলিনি যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না। আমি যেটা বলেছি যে আওয়ামী হিন্দু নেতা, এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা এবং পূজা উদ্যাপন পরিষদের নেতা যারা এবং কর্মী যারা এই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পত্রিকায় বিবৃতি দিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিল, এবং যারা এই আন্দোলনের বিরুদ্ধে রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে ইট পাটকেল ছুড়ে তাদেরকে দমন করার চেষ্টা করেছে, সেই সমস্ত হিন্দুদের বাড়িতে তারা হামলা হয়েছে। আমি বলেছি নর্মাল যে সমস্ত জেনারেল হিন্দু, সাধারণ নিরীহ হিন্দু, তাদের বাড়িতে হয়নি। একটি গ্রামে 50টি হিন্দু বাড়ি আছে। আপনি এটা বাজ বিচারটা করেন কি করে? আপনার কাছে কি কোনো স্ক্যানার আছে? মানে এটা কি স্ক্যানার আছে? এটা আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটা, আমি যদি আপনি করেন, তারা তালিকা দিয়েছে যে কয়জন মানে যাদের বাড়িতে হামলা হয়েছে তারা সবই আওয়ামী লীগের নেতা এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পূজা পরিষদের নেতা। এমনি সাধারণ যে সমস্ত হিন্দু, তার সংখ্যা পরবর্তীকালে মানে 5 তারিখের পরে অর্থাৎ 6-7 তারিখে গোবিন্দবাবু করা হয়েছে সামান্য কিছুদের। গোবিন্দবাবু, আপনি কি আপনার ছবি আমরা দেখেছি, বিএনপির মঞ্চেও আপনার ছবি দেখেছি, আপনি কি বিএনপি দলটা করেন? মোটেও না। আমি শেখ হাসিনার সঙ্গেও দেখা করেছি, দুইবার করে তিনি আমাদেরকে ডেকে নিয়েছেন, আমাদের সমস্যার কথা জানতে চেয়েছেন। আমি তাদের বলেছি যে একমাত্র সমাধান জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা করে দেন। আচ্ছা গোবিন্দবাবু, ভোটে নির্বাচিত হবে। গোবিন্দবাবু, আমাকে একটা কথা বলুন, মেহেরপুরে তাহলে নির্বাচন কেন্দ্র করে মেহেরপুরের ইসকন সেন্টারে কেন ভাঙচুর বা আগুন লাগিয়ে দেওয়া হলো? তারা কি আওয়ামী লীগ করতো? কোথায়? মেহেরপুরে, বাংলাদেশের মেহেরপুরে। আমরা অন্য চ্যানেলে, আপনি হয়তো দেখেছেন, রিপাবলিক বাংলা দায়িত্ব সহকারে বলছে মেহেরপুরের জগন্নাথ মূর্তি সহ যে সেন্টার, যার বাড়ি, যার সেন্টার, সেইটাতে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা হয়েছে। আপনার মিটিং এ তিনি বলেছেন যে আমার 132টা মন্দির আছে এবং এই মন্দিরে কোথাও হামলা হয় নাই, শুধুমাত্র আপনার মেহেরপুরে একটা বাড়ি, ভাড়া বাড়ি, সেই বাড়িতে তাদের একটা টিচিং সেন্টার আছে, সেই সেন্টারটা ওই বাড়ি পুরানোর সময় ওইটা পুড়িয়ে গেছে। বেশ, আমরা বলতে চাই যে আপনি একটু যদি থাকেন। এক মিনিট এখন থেকে 1 বছর আগে আপনার কুমিল্লাতে এমন কোন মন্দির ছিল না যে মন্দিরটা ধূলিসাৎ না ভস্মীভূত। আরে যখন কোন মন্দির ভাঙেইনি, যখন কোন হিন্দুদের উপর আক্রমণই হয়নি, আপনাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনাদের আর্মি চিফ থেকে শুরু করে আপনাদের দেশের সবাই এত উতলা হয়ে পড়লেন কেন সংখ্যালঘুদেরকে নিয়ে? রাত পাহারাটা দিচ্ছেন কেন তাহলে? মঙ্গল গ্রহ থেকে এসে মন্দিরে ভাঙচুর করবে? মাত্র 30টা। আরে দাদা, আপনারা রাত পাহারা কেন দিচ্ছিলেন তাহলে? শাহবাগ থেকে শুরু করে চট্টগ্রাম থেকে শুরু করে এত সংখ্যালঘু মানুষ রাস্তায় নামলো কেন? রাস্তায় নামার বিষয় আলাদা, কিন্তু লজেন্স খাওয়ার জন্য রাস্তায় নেমেছে। তাহলে আমাকে বলুন, রাস্তায় নামলো কেন? গোবিন্দবাবু, এত মানুষ কিলবিল করছে, বিনা পয়সায় কি খিচুড়ি দেওয়া হচ্ছিল? আমি বলি 92 না, আপনি বলুন 1,45,00,000 মানুষের মধ্যে থেকে এই লক্ষ লক্ষ মানুষ কেন শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গেল? শাহবাগে কি নতুন মূর্তি বসেছে? হিন্দুদের উপর কিচ্ছু হয়নি, কিন্তু মানুষ একজনের রাস্তায় নামে নাই। আওয়ামী লীগের সময়ে নাসিরনগর থেকে আরম্ভ করে কুমিল্লা, চাঁদপুর, ছাড়ুন আওয়ামী লীগ, ছাড়ুন অন্যান্য দল, হিন্দুদের নিয়ে কথা বলুন, সংখ্যালঘুদের নিয়ে কথা বলুন, সংখ্যালঘুদের নিয়ে কথা বলুন। গোবিন্দবাবু, সংখ্যালঘুদের নিয়ে কথা বলুন। আপনি শাসক দলের হয়ে এতটা কথা বলবেন না যার জন্য সনাতনী সম্প্রদায়ের মানুষ কষ্ট পায়, আঘাত পায়। আপনিও তো সনাতনী, আপনি সনাতনী তো? কষ্ট পাওয়ার জন্য না, আমার কথা হচ্ছে যে আপনি সনাতনী তো? আপনার 92 সালে নিজে তার গোবিন্দবাবু, আপনি সনাতনী তো? সনাতনী তো আপনি? ওই দেখুন, বলেন না, আপনারা সেই কথাই বলেন না। নিয়ে গিয়েছেন, কিন্তু আজকে বর্ডারে যারা হাজির হয়েছে তাদেরকে আপনি ঢুকতে দিচ্ছেন না। বেশ গোবিন্দবাবু, আপনাকে একটু থামাচ্ছি। আটক করে রেখে দাদা ভাই আপনাকে আমি একটু থামাচ্ছি, একটু থামাচ্ছি। ব্যবস্থা করেন নাই গোবিন্দবাবু, বুঝতে পেরেছি। আচ্ছা, দুধ কা দুধ। গোবিন্দবাবু, বলিউডে ডায়লগ আছে, আপনারা তো বলিউডের সিনেমা দেখেন, ভারতের। দুধ কা দুধ, পানি কা পানি, একটা ডায়লগ আছে। আজকে মৃদুল মণ্ডল এই মুহূর্তে রয়েছেন সংখ্যালঘু ভাই বাংলাদেশ থেকে। মৃদুল বাবু, গোবিন্দচন্দ্র প্রামাণিক যে কথাগুলো বলছেন, ঠিক বলছেন না ভুল বলছেন? আমি আপনার গোবিন্দ প্রামাণিকের লাস্ট একটা বক্তব্য বলে দেই। এই শেখ হাসিনার আমলে মানে সরকারি সেন্সাস
আমি গোবিন্দবাবু আপনাকে আমি বলার সুযোগ দিয়েছি, আবার দিচ্ছি, দয়া করে মৃদুল বাবু বলুন। প্রথমত রিপাবলিক বাংলাকে অসংখ্য ধন্যবাদ, যেভাবে আমাদের কভারেজ করেছেন, তো যার ফলে একটা আমাদের মানববন্ধন সমাবেশ আমরা সক্ষমতার দিকে যাচ্ছি, যার ফলে বলছি দাদা, যার ফলে আমাদের এখন বিগত 2 দিনের চাইতে এখন আমাদের হামলা অগ্নিসংযোগ অনেকটা কমেছে। এখন গোবিন্দ প্রামাণিক সাহেব যে কথাগুলো বললো, সে কথাগুলোর কোনো ভিত্তি নাই। আসলে উনি আসলে মানে তিনি আসলে কোন স্ট্যান্ডে আসলে কথাগুলো বলছেন এটা আসলে আমি বুঝতে পারতেছি না। কারণ সে কখনো জামাত ইসলামের হয়ে কথা বলেন, কখনো বিএনপির হয়ে কথা বলেন, এবং তার যে তথ্যগুলো সম্পূর্ণই হচ্ছে তার মানে রাজনৈতিক একটা সাবজেক্ট একটা থেকে যায়। মৃদুল ভাই আপনার ভয়েসটা একটু সমস্যা করছে। আমি একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নিয়ে নিই। আমি দীপাঞ্জন চক্রবর্তী, ভারতের এনএসজি কর্তা ছিলেন তিনি, তার কাছে যাব, কিন্তু একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আসছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। দেখুন, নড়ে চড়ে তো বসছে বাংলাদেশ, সংখ্যালঘুরা রাস্তায় নড়ে চড়ে বসছে। এই মুহূর্তে নড়ে চড়ে বসলো বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রক। ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার তথ্য জানাতে অনুরোধ। গোবিন্দবাবুরা বলছেন যে হামলাই নাকি হয়নি, এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রক সংখ্যালঘুদেরকে বলছেন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার তথ্য জানান। বিজ্ঞপ্তি প্রকাশ করলো ধর্ম বিষয়ক মন্ত্রক। চালু করা হলো বিশেষ হেল্পলাইন নম্বর। বিশেষ হেল্পলাইন নম্বর কিসের জন্য চালু করা হলো আমি নম্বরটা পড়েও দিচ্ছি, 01766843809। এটা বাংলাদেশের মানুষ যারা ধর্মীয় হিংসার শিকার হচ্ছেন তারা এই নাম্বারে জানাতে পারেন। এখানে কিন্তু বিজ্ঞপ্তিতে একবারও লেখা হয়নি যে আওয়ামী লীগের যারা হিন্দুরা রয়েছেন, হিন্দু নেতা বা সমর্থক যারা আওয়ামী লীগ করেন তারা শুধু জানান। আপামর বাংলাদেশের সংখ্যালঘুদের জানানো হচ্ছে। দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে আপনি রয়েছেন এবং গোবিন্দবাবু রয়েছেন ফ্রেমে। দীপাঞ্জন দা, গোবিন্দবাবু আপনাকে শুনতে পাচ্ছেন, গোবিন্দ দা এনএসজি জওয়ান, দীপাঞ্জন চক্রবর্তীকে আপনি শুনতে পাচ্ছেন। দীপাঞ্জন দা বলুন। দেখো, এই আমার বাংলাদেশের যে ভাই বোনেরা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একবার বলি, আমি কয়েকদিন আগে এই মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান ঘোষিত হলেন,